রাম মন্দিরের উদ্বোধন এবং রাম মন্দিরের সঙ্গে কলকাতার আলিপুরের টাকশাল বা মিন্টের কি সম্পর্ক? এইরকম একটি সম্পর্ক কিন্তু অদ্ভুতভাবে সামনে এসছে, আর সকালে আমরা জানতে পারলাম। আর ৭২ ঘন্টা পর প্রাণ প্রতিষ্ঠা হবে নতুন তৈরি রাম মন্দিরের। তার আগে শুক্রবার প্রাতরাশের পর কলকাতার টাকশালে দুই বলিয়ান অ্যাকাউন্টেন্টের সঙ্গে দেখা হয়ে গেল দ্য ওয়ালের প্রতিনিধির। জানা গেল ভক্তদের দানের বহু মূল্যবান সমস্ত ধাতু কলকাতার টাকশালে নিয়ে যাওয়া হবে। তেমনটাই ঠিক করেছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এবং কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রক। সেই কাজেই কলকাতার টাকশাল থেকে দুই অফিসার সুজয় বড়ুয়া এবং মলয় দত্ত অযোধ্যায় এসেছেন। আলিপুর মিন্টের বেশ কয়েকজন অফিসার এবং দিল্লি মিন্টের বেশ কয়েকজন অফিসার এই মুহূর্তে অযোধ্যায় আছেন এবং তারা বেশ কিছুদিন এখানে থাকবেন। তার মুখ্য কারণ হচ্ছে যে রাম মন্দিরের যে রাম জন্মভূমি ট্রাস্ট, তারা মনে করছেন যে মন্দির উদ্বোধন এবং তারপরে আগামী বেশ কিছুদিন ধরে যে পুণ্যার্থীরা অযোধ্যায় আসবেন, তারা শুধুমাত্র টাকা পয়সা নন, অনেক ধনদৌলত, সোনা দানা, রূপো এবং নানান ধরনের অলংকার দেবতাকে সমর্পণ করবেন। আলিপুর টাকশালের অফিসারেরা তারা এইগুলি প্রতিদিন তারা সংগ্রহ করবেন। তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, কড়া নিরাপত্তায় একটি আলাদা বন্দোবস্ত করা হয়েছে এগুলিকে মজুত রাখার। ভারতবর্ষের হিন্দু মন্দির ও ধর্মস্থানগুলোয় সোনা, রূপো, হিরে পান্না সহ দামি ধাতু এবং পাথর দানের রীতি বহুদিনের। তাই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কর্তারাও ধরে নিয়েছেন অযোধ্যায় রামলালার মূর্তি প্রতিষ্ঠার পর সারা দেশ থেকে ভক্তরা এসে প্রচুর দান ধ্যান করবেন। ভগবান রামের রাজকীয় কোষাগারে জমা পড়বে সোনাদানা। প্রশ্ন, পরবর্তীতে এই সব মূল্যবান ধাতুর কি হবে? সেই উত্তরটাই দিলেন সুজয় বাবু আর মলয় বাবু। টাকা পয়সার কোনো আমাদের ব্যাপার নেই, ওনলি প্রেশাস মেটাল, সেটা হচ্ছে গোল্ড, সিলভার, এগুলো সব চলে যাবে ক্যালকাটা। ওখানে আমাদের অ্যাসে অফিস আছে, তারা মেল্ট করে ওরা প্রথমে স্যাম্পল তুলে নেয়, মাস্টার বলে। ওই মাস্টারটা দিয়ে আপনার ফাইনেস ডিটেক্ট হয়, ওর টাচ বলে, ও হামাচ মানে ওর এক্স্যাক্টলি ওর পরিমাণটা কত সোনাটা। ধরুন একটা লাম্পের মধ্যে 1 কিলোর মধ্যে আপনার 999 আছে, 995 আছে, 980 হতে পারে, আপনার হাফও হতে পারে, হোয়াইট গোল্ডও হতে পারে। তো মানে ভ্যারাইটি অফ গোল্ড, এই ধরনের প্ল্যাটিনামও হতে পারে। তো এগুলো যে অফারিংস এখানে হবে রামলালা টেম্পলের রাম জন্মভূমি মন্দিরে, সেগুলোকে আমরা ক্যালকাটায় নিয়ে চলে যাবো। ক্যালকাটায় ওখানে আমাদের প্রসেসিং সেন্টার আছে, ওখানে প্রসেসড হবে, তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডাইরেক্ট যেমনি করে অ্যাজ পার ডাইরেকশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের কাজ করতে হয়। সুজয় বড়ুয়া ও মলয় দত্ত দ্য ওয়ালকে এদিন জানান আপাতত তারা 15 দিনের জন্য অযোধ্যায় এসেছেন। তাদের কাজ হলো ভক্তদের দানে যত মূল্যবান ধাতু এখানে জমা পড়বে তার একটা প্রাথমিক হিসেব করা, তারপর সেগুলো কলকাতার টাকশালে পাঠিয়ে দেওয়া। আলিপুর মিন্ট থেকে আপনারা এসেছেন টাকশাল থেকে। তো এখানে আপনাদের কাজটা হচ্ছে শুধু কালেক্ট করে নিয়ে যাওয়া, কালেক্ট করে ওটাকে লজিস্টিককে হ্যান্ডওভার করে ক্যালকাটা যাতে পৌঁছে যায়। আচ্ছা, তো এর পরের ধাপগুলো কি করেন আপনারা? আপনারা তো আগেও নিয়েছেন কারণ ওখানে আমাদের রিফাইনারি আছে, ওখানে গালানো হবে এগুলো দিয়ে। আচ্ছা, তারপরে ওগুলো বার ফর্ম করা হবে। আচ্ছা, করে ওগুলো আবার ওরা কি করবে পরের স্টেপটা ওরাই জানে। মেনলি ওগুলো আরবিআই নেয়, অ্যাকচুয়ালি ওদের কাছেই থাকে, যেগুলো আর কি কাস্টমস সেগুলো যেরকমভাবে হয়। এরপর কি হবে সেটা আলিপুর মিন্টের অযোধ্যায় যে অফিসারেরা এসছেন এই কর্তব্য পালনের জন্যে তাদের অজানা। অর্থাৎ তারা মনে করছেন মন্দির কর্তৃপক্ষ বা রাম জন্মভূমি ট্রাস্ট এবং ভারত সরকারের মধ্যে কোনো বোঝাপড়া নিশ্চয়ই হয়েছে যে এরপর এই সোনাদানাগুলি কি করা হবে। তিরুপতির মন্দির সহ ভারতের অনেক মন্দির থেকেই এইভাবে মিন্টের কাছে কিন্তু সোনাদানা আসে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে অযোধ্যার রাম মন্দির। নমস্কার, অমল সরকার, অযোধ্যা।